আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। নতুন আরো একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আজকে সকালে অনেক কুয়াশা ছিল, এখন প্রায় 9:30 বাজে। তো এখন একটু হালকা রোদ এসেছে। তো সকাল সকাল বারান্দাতে এসে দেখি যে এই কৃষ্ণচূড়া গাছটা কাটার জন্য লোকজন এসেছে। অলরেডি 2টা ডাল কেটেও ফেলেছে, জানি না পুরোটা কাটবে কিনা। পুরোটা কাটলে আসলে আমার খুব মন খারাপ হবে। এই গাছে যখন কৃষ্ণচূড়া ফুল হয় আমার খুব ভালো লাগে, আমার খুব পছন্দের একটা ফুল। কি বানাই দিব? স্যান্ডউইচ বানাই দিব। আচ্ছা ঠিক আছে। এটা তোমার জন্য? নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। কাল তো আমরা বাড়িতে যাব, তো আজকে বাসায় যেহেতু খাওয়া দাওয়া করছি দুপুরে, তো এই জন্য আজকে একটু স্পেশাল রান্না বান্না করছি। এখানে রান্না করেছি ডাল ধনিয়া পাতা দিয়ে, আর খুব মজার ডাল। ডাল আমি অন্য সময় পছন্দ করি না, কিন্তু শীতকালে আমার কাছে খুব ভালো লাগে। আর এদিকে রান্না করছি বাইম মাছ। বাইম মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি, বাইম মাছটা রান্না করব। আর এখানে বেগুন আর আলু ছোট করে কেটে নিয়েছি, ভাবছি কাচকি মাছের যে শুটকি আছে সেটা দিয়ে এটা রান্না করব। তো এদিকে ডাল, তার সাথে আছে বাইম মাছ, আর আমি রান্না করেছিলাম কাচকি শুটকি বেগুন আর আলু দিয়ে। আর কাচকি শুটকিটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর আমরা সন্ধ্যার দিকে একটু বাইরে যাব বলতে আজকে একটি স্পেশাল কাজে আমরা বাইরে যাচ্ছি। আর এদিকে রুমাইসা বুড়িকে দেখেন আমি তাসলিমা আপুর দেওয়া জামাটা পরিয়েছি। তাসলিমা আপু অনেকগুলো জামা দিয়েছিল, তার মধ্যে এইটা আমার মেয়ে পরার জন্য খুব আগ্রহ ছিল তার, কিন্তু এটার যে ওপরের একটা শার্ট আছে সেটা সে পরবে না। এই অংশটাই তার কাছে খুব বেশি ভালো লেগেছে, কিন্তু এখন তো হালকা ঠান্ডা, তো ঠান্ডার মধ্যে এভাবে তো তাকে বাইরে নিয়ে যাওয়া যাবে না। তো অনেকক্ষণ বুঝায় শোনায় তারপরে যাই হোক অবশেষে তাকে আমি পুরো ড্রেসটা পরাতে পেরেছি। আর এই যে আমার রাদিয়া বুড়ি, তো আমরা মা মেয়ে দুজনেই রেডি হয়েছি। এদিকে রুমাইসাও রেডি, আর ওদের বাবা অফিস থেকে আসলে তারপরে আমরা বের হয়ে পড়বো। আজকে আমরা যাচ্ছি একটা স্পেশাল মানুষের সাথে দেখা করতে, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে। আমার বিয়ের পরে ওর সাথে দেখা হয়েছিল একবার, তাও রুমাইসার জন্মের 8-10 দিন পরে। ও আমাকে হঠাৎ ফোন দিয়ে বলল যে ও আমাদের সাথে দেখা করবে আর নাটোরে এসেছে। আমি তো ভীষণ খুশি হয়ে গেছি যে এতদিন পরে আমার দেখা হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে, বেস্ট ফ্রেন্ডের সাথে। তো তারপরে রুমাইসার বাবা অবশ্য নাটোরের বাইরে ছিল, যার জন্য আর সারাদিন আমরা মিট করতে পারি নাই। আর ও মেইনলি দেখা করবে রুমাইসার বাবার সাথে আর আমার বাচ্চাদেরকে দেখবে। তো সেই জন্য আমরা সন্ধ্যার পরে আমাদের একটু কিছু কেনাকাটা ছিল, তো সেগুলো করব আর ওর সাথে একটু দেখাও করব। তো আমরা একটা রেস্টুরেন্টে বসার জন্য প্ল্যান করেছি, তো সেখানেই যাচ্ছি এখন। তো আমার ফ্রেন্ড সম্পর্কে আমি যতটুকু বলবো সেটাই কম হয়ে যাবে। আসলে ওর সাথে আমার বন্ধুত্ব এমন একটা সময় শুরু হয়েছে যখন আসলে বন্ধু আমরা কেউই বুঝি না। যখন আমি কেজি স্কুলে পড়তাম তখন থেকে ওর সাথে আমার ফ্রেন্ডশিপ শুরু, আর এখন পর্যন্ত সেটা আছে। এতগুলো বছর পরেও যখন আসলে আমাদের দেখা হয় তখন ওই অল্প একটু সময়টাতে না আমরা মনে হয় যে সেই ছোট বাচ্চাকালের সময়ে ফিরে যাই, তখনকার সময়ের মতো আড্ডা কথাবার্তা হয়। আর আমার সেই ফ্রেন্ডটা কিন্তু অনেক জলি মাইন্ডের, সে যতটুকু সময় থাকে ততটুকু সময় এত হাসি ঠাট্টা আর গল্পের মধ্যে আমাদেরকে মাতিয়ে রাখে। আমরা যত দুঃখ কষ্ট মানুষের যাই থাকুক না কেন সেটুকু ভুলে যেতে বাধ্য। আমার সাথে এমন একটা বন্ডিং তার। আর এদিকে আমার বাচ্চারাও কিন্তু তার সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছিল। রুমাইসা তো একদম রীতিমতো তার পাশে বসে সে তার সাথে একদম খুবই ভালো একটা সময় পার করেছে। আর রুমাইসার বাবার কথা কি বলবো, তারা দুইজন মিলে যতভাবে পারে ততভাবে আমাকে পচাতে শুরু করেছিল। জীবনে না আসলে ভালো থাকার জন্য অনেক বন্ধু বান্ধব বা অনেক মানুষজনের প্রয়োজন হয় না, হাতে গোনা কয়েকটা ভালো বন্ধু থাকলে না জীবনে অনেক ভালো থাকা যায়।
আর আমার তো ফ্রেন্ড সার্কেল একদমই কম, আমি মাত্র 2-3 জন মানুষের মধ্যে সীমাবদ্ধ। এই 2-3 জন মানুষ আসলে আমার লাইফে না থাকলে আমি আসলে বন্ধুত্ব কি জিনিস সেটা বুঝতাম না। আজকের এই ভিডিওটা বা ব্লগটা আমি আমার মেমোরি হিসেবে রেখে দিচ্ছি। এটা হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, খারাপ লাগতেও পারে, কিন্তু আমার কাছে অনেক বিশেষ একটা দিন ছিল। এই মুহূর্তটা অনেক বিশেষ একটা মুহূর্ত ছিল, আমাদের একটা ভালো লাগার সময় আর অনেক খারাপ লাগারও সময়। এই 2টা ঘন্টায় আমরা আমাদের জমে থাকা অনেক কথা দুজনে শেয়ার করেছি। বিশেষ করে আমার ফ্রেন্ডের কথাই আমি বেশি শুনেছি, কারণ ওর অনেক কথা, অনেক কিছু অজানা ছিল, তো সেগুলোই শুনেছি। আর এই গল্পগুলো আসলে আমার গল্প না, মানে জীবনের কথা। এই কথাগুলো আসলে আমার শোনা দরকার ছিল বা জানা দরকার ছিল। তো সেইগুলো আজকে আমরা দুজন শেয়ার করেছি, বা ও আমার কাছে শেয়ার করেছে, আমরা তার গল্প শুনেছি। মানে আমি আর রুমাইসার বাবা অনেক ফ্রেন্ডলি। এই সাপোর্টটা রুমাইসার বাবা সবসময় আমাকে দেয়, যে আমার ফ্রেন্ডদের সাথে আমি যে সময়টা পার করি সেই সময়টার জন্য স্পেসটা সে আমাকে তৈরি করে দেয়। তো আমার হাজবেন্ডের কাছে আসলে আমি অনেক অনেক কৃতজ্ঞ, মানে সে যে আমাকে সবসময় মেন্টাল সাপোর্টটা দেয় সেই দিক থেকে। আজকের ব্লগটা আসলে আমি সেভাবে করে করতে চাই নাই, তারপরে ছোটখাটো একটা মেমোরি হিসেবে রাখলাম, যেহেতু আমার প্রতিটা দিন আমি আপনাদের সাথে শেয়ার করছি, তো সেই জন্যই আজকের ব্লগটা শেয়ার করা। আর এদিকে রাদিয়া বুড়িকে দেখেন, সে আমি তো খাচ্ছি আর আমার খাওয়ার দেখলে সে তো একটু করে খাবেই, সেটা তো আপনারা জানেন। আমার 2টা বাচ্চাই প্রচন্ড পরিমাণে দুরন্ত, মানে ওদের দুজনকে নিয়ে আমরা কোথাও গেলে আসলে খুব একটা বেশি রিল্যাক্সে থাকতে পারি না। তবে আজকের দিনটাতে ছিলাম, আমরা রুমাইসাকে রাদিয়াকে একদম পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম যে ওদের যেটা ইচ্ছা সেটা করুক, আর আমরা নিজেদের সময়টাই ভালোভাবে পার করব। তো আমার সুন্দর মুহূর্তের একটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফিজ।